সো হে এবার মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। তোমরা অনেকে কিন্তু প্রশ্ন করছিলে দাদা ফার্স্ট কাউন্সেলিংয়ে কত র্যাঙ্ক অবধি গভর্নমেন্ট কলেজ পাওয়া গেছে। আবার অনেকেই প্রশ্ন করছিলে দাদা সেকেন্ড রাউন্ডে যাবো না ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছি সেই কলেজটাই নিয়ে নেবো। অনেকেই প্রশ্ন করছিলে দাদা অটো আপগ্রেডেশন করা ঠিক হবে না ঠিক হবে না। দাদা অটো আপগ্রেডেশনে 1000 টাকা লেগে যাবে, একটু বলো তাহলে তারপর কিন্তু ডিসিশন নেবো। দেখো প্রথমেই একটা কথা বলছি, অটো আপগ্রেডেশনে যে তোমরা পেমেন্ট করবে সেই পেমেন্ট প্রসেসটা কিন্তু এখন চলছে না ঠিকঠাক। ওকে, তো অটো আপগ্রেডেশন যারা করবে ভেবে রেখেছো তারা এখন কাল বা পরশু কিন্তু করে নিও। ওকে, তোমাদের কাছে এখন সময় আছে এবং অটো আপগ্রেডেশন করতে তোমাদের কোনো সার্টিফিকেট সেটা দিতে হচ্ছে না, তো কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই। এবার যেগুলো আমাদের আসল ডিসকাশন সেগুলোতে আমি ধীরে ধীরে ঢুকি। এবার দেখো তোমাদের বিভিন্ন যে সার্টিফিকেট এটসেট্রা আছে যারা ভর্তি হতে যাবে তাদের জন্য বলছি। তো দেখো সার্টিফিকেট এটসেট্রা বা ডকুমেন্টস এটসেট্রা বানানোর জন্য আমি তোমাদের অলরেডি কিন্তু ভিডিওর এটসেট্রা সেগুলো প্রোভাইড করে রেখেছি এবং সিমিলার সব কিছু আছে, কোনো প্রফর্মা এটসেট্রা চেঞ্জ হয়নি, তো কোনো সমস্যা নেই। তোমরা কী করবে, ডমিসাইলের ক্ষেত্রে ডমিসাইল এ অ্যান্ড বি এই দুটো কিন্তু বানানোর চেষ্টা করবে। অনেকেই আছো যারা এখনই তোমরা 4 তারিখে অর্থাৎ কালকে বা পরশু অ্যাডমিশন নেবে, তাদের যদি এটা রেডি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। অনেক কলেজ আছে যেখানে শুধুমাত্র বিটা নিয়ে গেলে পর কিন্তু সমস্যায় পড়তে হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের এটা এবং বিটা দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন। আদারওয়াইজ যদি তোমরা কলেজের অ্যালটমেন্ট সেটা যদি তোমরা ডাউনলোড করে নিচ্ছ তাহলে সেক্ষেত্রে বিটা নিয়েও তোমরা কিন্তু যেতে পারো। সেক্ষেত্রে আশা করছি ম্যাক্সিমাম কলেজের সমস্যা কিন্তু সেটার জন্য হয় না, বাট 1-2 কলেজের লাস্ট ইয়ারেও কিন্তু সমস্যা হয়েছিল। তার জন্যই কিন্তু আমি তোমাদের বলেছিলাম এ অ্যান্ড বি দুটোই করতে, বাট এ অর বি হলেও কিন্তু চলে। ওকে, এ বা বি দুটোর মধ্যে কোনো একটা হলেই কিন্তু চলবে তোমাদের ডমিসাইলের প্রোফর্মা। মেডিকেল ফিটনেসের জন্য তোমরা জানো মেডিকেল ফিটনেস ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে, এরকমভাবে যে কোনো কিছুর জন্য কিন্তু তার সাথে ইউথ হাব এডুকেশন করে সার্চ করতে হবে। জেনারেলি আমাদের গভর্নমেন্ট কলেজের মধ্যে যে রেপুটেড কলেজগুলো আছে সেগুলোর রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে। যে কোনো কলেজ যেমন এপিসি রয় আছে, এপিসি রয় ইউথ হাব এডুকেশন, ঠিক আছে, এইরকমভাবে আসানসোল পলিটেকনিক ইউথ হাব এডুকেশন, পুরুলিয়া পলিটেকনিক ইউথ হাব এডুকেশন, এরকমভাবে যে কোনো কলেজ যা আছে তোমাদের সেগুলো কিন্তু তোমরা সার্চ করবে উইথ ইউথ হাব এডুকেশন, শর্ট রিভিউ কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, এবারে ফার্স্ট কাউন্সেলিংয়ে কত র্যাঙ্ক অবধি কলেজ পাওয়া গেল এই প্রশ্নটা আসছে। ফার্স্ট কাউন্সেলিংয়ে যদি বলি, আমার কাছে অনেকজন ছিল যারা ধরো আমার পেড কাউন্সেলিং এটসেট্রা নিয়েছে, তাদের মধ্যে আমি কিছু জনের সাথে কিন্তু কথা বলছিলাম কিছু জনের সাথে, তো তার মধ্যে আমি কয়েকটা পেলাম যেগুলো একটু বেশি র্যাঙ্কে পেয়েছে। তার মধ্যে একটা 44,000 দেখলাম ডিস্ট্রিক্ট কোটায় পেয়েছে, যেটা আমি তোমাদের বলেছিলাম যে ডিস্ট্রিক্ট কোটা কিন্তু এবারে অনেকটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। তো 44,000 কিন্তু পেয়েছে। একটা 37,000 আমি দেখলাম, একটা 33,000 দেখলাম, 29,000 দেখলাম। তো বেশি র্যাঙ্কের মধ্যে কিন্তু এইরকম যে র্যাঙ্কগুলো এবং প্রত্যেকটাই কিন্তু ডিস্ট্রিক্ট কোটা, যেটা আমি তোমাদের বলেছিলাম যে ডিস্ট্রিক্ট কোটা যেটা সেটা থেকে কিন্তু এই বছর মারাত্মক কিন্তু কাট অফটা এদিক ওদিক হবে ডিস্ট্রিক্ট কোটার জন্য, তো সেটাই দেখতেই পাচ্ছ তোমরা হচ্ছে। অ্যান্ড অনেকেই আছো যখন আমি বলেছিলাম তোমাদের কাউন্সেলিংয়ের আগে যে তোমাদের কতগুলো চয়েস ফিল আপ করতে হবে এবং সেখানে যখন আমি বলেছিলাম 70টা 80টা এরকম করতে, তখন অনেকেই হাসাহাসি করছিলে। এখন তোমরা অনেকেই আছো যারা 5টা 6টা 7টা এরকম তোমরা চয়েস ফিল আপ করে আছো, র্যাঙ্ক ভালো আছে তোমাদের, বাট তোমরা কলেজ অ্যালটমেন্ট পাওনি। তো এটাই আমি তোমাদের বলেছিলাম, যদি তোমাদের যেটা পছন্দের ট্রেড এবং পছন্দের যেসব কলেজ, যত তোমার খারাপ র্যাঙ্ক হবে তত পছন্দ কিন্তু তোমাকে বাড়াতেই হবে, কিছু করার নেই। ওকে, তো এই জন্যই তোমাদের আমি বলেছিলাম যে বেশি করে চয়েস ফিল আপ করতে হবে যাতে তোমরা কলেজ পাও। যারা শুনেছ তারা কলেজ পেয়ে গেছো এবং যারা শোনোনি তারা কিন্তু অনেকেই কলেজ পাওনি। এবার সেকেন্ড রাউন্ডে যাবো কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছো। তার আগে একটা কথা আমি বলে দিই যে এখনও অবধি কিন্তু আমার বেসিক ইংলিশ যে কোর্স আছে সেটার যে ডিসকাউন্ট 51% সেটা কিন্তু এখনও অবধি চলছে। যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে সেই কোর্সটা কিন্তু পারচেস করে নিতে পারো। কোর্সের মধ্যে কী কী থাকছে কিনা সেটা আমি কিন্তু শেষে যে পর দেখিয়ে দিচ্ছি। কোর্স অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। অনেকেরই এটা এনকোয়ারি ছিল যে কোর্সটা চালু হলো কিনা, এখনও অবধি কোর্সে ক্লাস আসা শুরু হলো কিনা। তো ক্লাসেস অলরেডি আসা কিন্তু শুরু হয়ে গেছে, হোমওয়ার্কও কিন্তু দিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু সেখানে যে পর দেখতে পারো। এবং এই যে সময়টা তোমরা ফাঁকা বসে থাকবে কাউন্সেলিংয়ের সময়টাই, সেই সময়ে কিন্তু তোমরা একটা সার্টিফিকেটও পেয়ে যাবে কোর্সটা কমপ্লিট করলে, এবং তোমাদের ইংলিশের যে স্কিল আছে সেটা অনেকটাই কিন্তু তোমাদের বেটার হবে। বেসিক ইংলিশ যেটা সেটা তো তোমাদের ঠিকঠাক হয়ে যাবে। তোমরা চাইলে পর কোর্সটা কিন্তু পারচেস করতে পারো। এরপরে চলে আসছি আমাদের সেকেন্ড কাউন্সেলিংয়ের ব্যাপারে বা সেকেন্ড ফেজ কাউন্সেলিং যেটা সেটাতে। দেখো ফার্স্ট ফেজে তোমরা যে সিটগুলো পেয়েছো সেই সিটের থেকে আগের দিকে যেগুলো আছে, তোমরা ধরো তোমাদের 10 নম্বরে যে চয়েসটা ছিল সেই চয়েসটা যদি তোমরা পেয়ে থাকো, 1 থেকে 9-এর মধ্যে যে চয়েসগুলো আছে সেই চয়েসগুলোর জন্য কিন্তু অটো আপগ্রেডেশন করা, এবং অটো আপগ্রেডেশন ছাড়া কিন্তু তোমরা সেকেন্ড কাউন্সেলিংয়ে যেতে পারবে না, সেকেন্ড ফেজ কাউন্সেলিং। ওকে, আর যারা সিট পাওনি তারা এমনিতেই সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে যাবে। যারা সিট পাওনি তারা বলবে যে দাদা তাহলে আমাদের কি যাওয়াটা বেকার? না, বেকার নয়, আমাদের কিছু লাভ হতে পারে। দেখো যেসব কলেজগুলো তোমরা রেখেছো চয়েসের মধ্যে সেগুলোতে যদি কোনো ভ্যাকেন্সি থাকে, যদি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, এই ভ্যাকেন্সি ক্রিয়েটটা কী করে হবে সেটা আমি এরপর বলছি। যদি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়
তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা যে ভ্যাকেন্ট সিটটা আছে সেই সিটটাতে তোমরা পাবে। ভ্যাকেন্সি কী করে ক্রিয়েট হবে? যদি কেউ অ্যাডমিশন না নেয় সেই কলেজটাই পেবে। যেটা তোমার পছন্দের কলেজ সেটা অন্য একজনাকার এমনও হতে পারে যে পছন্দের কলেজ নয়। যার পছন্দের কলেজ নয় সে ওখানে অ্যাডমিশন নিল না ধরো, এবারে সে যদি অ্যাডমিশন না নেয় তাহলে সেক্ষেত্রে সেই যে সিটটা আছে সেটা ভ্যাকেন্ট থাকলো। সেই সিটটা যেটা ভ্যাকেন্ট থাকবে সেই সিটটা কিন্তু তারপর তুমি পেতে পারো, এমন নয় যে তুমি পাবেই। তোমার থেকে যদি বেটার কোনো র্যাঙ্কের কেউ থাকে এবং সে যদি ওটা চয়েস ফিলিংয়ে দিয়ে রাখে সে পাবে, এবং তুমি যদি কারোর থেকে বেটার হয়ে থাকো তুমি পাবে। এটাই হচ্ছে ব্যাপার, এবং এইভাবেই কিন্তু কাউন্সিলিংটা চলে। দাদা আমাকে কাউন্সিল কোনো কলেজ দিল না, কাউন্সিলের হাতে কোনো কিছু নয়, পুরোটাই কিন্তু অটোমেটেড। তোমরা তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, এবার ইঞ্জিনিয়ারিংয়ে তো যাবে, তোমরা আস্তে আস্তে ব্যাপারগুলো নিজেরাই বুঝবে, কারোর হাতে কিন্তু নেই ব্যাপারগুলো, কারোর হাতে নেই। ওকে, ব্যাপারগুলো বুঝতে পারছো তোমরা? এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা তোমরা জানাবে। এবং যারা সিট পাওনি তারা দেখো তোমাদের তো কিছু করার নেই, এখন ওয়েট করো, অপেক্ষা করো, আরামে অপেক্ষা করো। যেগুলো আমি বলবো সেগুলো শোনার চেষ্টা করো, যদি তোমরা সেগুলো শোনো তাহলে সেক্ষেত্রে তোমাদেরই লাভ হবে। যদি না শোনো তাহলে সেক্ষেত্রে বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি তো তোমাদের কোনো কিছু বলছি না, আমি তোমাদের বেসিক ইংলিশ যে কোর্সটা আছে সেটাতে কী কী চলছে কিনা সেগুলো এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিই, যাতে তোমাদের সেই কোর্সটা পারচেস করতে সুবিধা হয়। কোর্সটা যদি আমাদের পারচেস করতে হয় প্রথমে কী করতে হবে? প্রথমে প্লে স্টোরে আসতে হবে, গুগলের প্লে স্টোরে এসে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে, দেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। অ্যাপটা ইনস্টল করার পর যখন আমরা ওপেন করবো তখন কিন্তু এই পেজটা তোমরা পাবে না, তোমাদের কিন্তু প্রথমে সেখানে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য আমি জানি তোমরা প্রত্যেকেই গুগলেই ইউজ করবে, তো ওটা বলার আর নতুন কোনো কিছু নেই। এবারে পপুলার কোর্সেসে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জেক্সপোর যে প্রিভিয়াস ইয়ার্স কাট অফ অ্যান্ড কাউন্সেলিং হেল্প সেটা আছে, বাট তার নিচে নিউলি অ্যাডেডে গেলে পর প্রথমেই তোমরা লার্ন বেসিক ইংলিশ যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবারে এটাতে আমাদের কিন্তু ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলেই কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের কোর্স। এবার দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মডিউলসে বেসিক ইংলিশ ক্লাসেস যেগুলো আছে সেগুলো দেখো ক্লাস 1 এবং ক্লাস 1-এর যে নোট সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং তারপরে ক্লাস 2 আর ক্লাস 2-এর নোট এই দুটো কিন্তু অলরেডি তোমাদের এখানে দেওয়া আছে। ওকে, এবারে আমরা নিচে বাই নামের যে বোতাম আছে সেটা টিপলে পর কিন্তু আমরা তারপরে কিনতে পারবো কোর্সটা। বাট তার আগে বলে দিই ক্লাস 1 যেটা আছে সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে কীভাবে ক্লাসেস চলবে কিনা, সেই সব কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং ক্লাসের সাথে সাথে সেই যে নোটগুলো থাকবে সেগুলো কিন্তু আমি তার সাথে সাথে কিন্তু ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি প্রোভাইড করে দিই, যাতে সেই নোটগুলো তোমাদের সাথে থাকে এবং তোমরা যাতে পরবর্তী সময়ে যে পরে ক্লাসেসও দেখতে পারো আবার নোটও দেখতে পারো। এবং এই যে ক্লাসগুলো থাকবে এগুলো কিন্তু তোমাদের সাথে থেকেই যাবে। যদি তোমরা কখনো ভাবো যে তোমাদের 10 দিন 15 দিন অন্য কোনো কাজ আছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা পরেও যে পর কিন্তু দেখতে পারবে। এবং পরে যদি কখনো ইংলিশ নিয়ে অসুবিধা হয় তাও কিন্তু এই যে কোর্সটা সেটা কিন্তু তোমাদের সাথেই থেকে যাবে। তো এই কোর্স নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারবে। এখনও অবধি যদি কেউ ভিডিওটা দেখছো শেষ অবধি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, দাদা আমি শেষ অবধি ভিডিওটা দেখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।